নতুন শহরে চাকরির জন্য আসে রায়হান। খরচ কম রাখতে পুরনো এক ভাড়া বাড়ি নেয়। পুরোটাই একা থাকবে। মালিক আগেই বলে দিয়েছিল বাড়িটা পুরনো, আয়নাটা ছাড়বেন না, আগের ভাড়াটিয়ারা রেখে গেছে। ঘরে ঢুকেই রায়হান দেখে এক বিশাল পুরনো আয়নার দেওয়ালে লাগানো, কাঠের ফ্রেমে মোটা ধুলো জমে আছে। রায়হান পরিষ্কার করে রাখে, মনে মনে ভাবে পুরাতন জিনিসের একটা আলাদা সৌন্দর্য থাকে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক, কিন্তু একদিন গভীর রাতে সে ঘুম ভেঙে দেখে ঘরের বাতি নিভে গেছে, আর আয়নার ভেতরে নিজের প্রতিবিম্ব না, অন্য কারো মুখ। একটা মেয়ে, চুল খোলা, চোখ দুটো লালচে। সে তাকিয়ে আছে রায়হানের দিকে। রায়হান চোখ খুলছে, আবার তাকায়। কেউ নেই। ভাবল ঘুমের ঘোরে ভুল দেখেছে। পরের দিন থেকে সে আয়নাটাকে একটু এড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু রাত যত গভীর হয়, আয়নার ভিতরে শব্দ আসতে শুরু করে। কেউ যেন ফিসফিস করে বলে, আমার জায়গা তুমি নিয়েছো। কিন্তু রায়হান ঠিক করলো সে আর ভয় পাবে না। রাত হলে সে ঘরের সব বাতি জ্বালিয়ে রাখে, আয়নার দিকে আর তাকায় না। কিন্তু এক রাতে দরজার নিচ দিয়ে আলো নিভে গেল। ঘড়িতে তখন ৩টা ১৩। হঠাৎ আয়নার ভেতরে একটা ছায়া দেখা দিল। না, এবার মেয়েটা নয়, এটা একটা পুরুষ মানুষ, যার চোখ ছিল পুরোপুরি সাদা। সে আয়নার গায়ে হাত রাখলো, আর আয়নার গ্লাস ফাটতে শুরু করলো। ঘুম ছিল না। ঘড়িতে তখনও ৩টা ১৩, আর আয়নার গায়ে সত্যি সত্যি হালকা ফাটল দেখা যাচ্ছে। রায়হান ভয় পেয়ে পরদিন বাড়ির মালিকের কাছে গেল। এই আয়নাটা আসলে কি, কেন এত অদ্ভুত? মালিক চুপচাপ তাকিয়ে থেকে বলল, আপনি আয়নার নিজের প্রতিবিম্ব দেখেছেন, তাই না? হুম। খেয়াল করেছেন আপনার ছায়া পড়ে না আয়নায়? রায়হান থমকে গেল, ভাবল সত্যিই তো, আয়নায় কখনো তার ছায়া পড়ে না। মালিক ধীরে বলল, কারণ আয়নাটা শুধু জীবিতদের নয়, মৃতদেরও প্রতিচ্ছবি ধরে রাখে। আগের ভাড়াটিয়া রুমে মারা গিয়েছিলেন আয়নার সামনেই। তার আত্মা এখনো বের হয়নি, আর সে একা নয়। রায়হান আয়নার দিকে আর তাকায় না। তবুও আয়নার সামনের বাতি প্রতিদিন একই সময় নিজে নিজে নিভে যায়। ৩টা ১৩। এখন সে বুঝেছে, এই আয়নাটা শুধু পুরনো নয়, অভিশপ্ত। এক রাতে সে সাহস করে একটা মোবাইল ক্যামেরা সেট করে রাখে, ঠিক আয়নার দিকে তাক করে। সেই রাতে সে ঠিক ৩টা ১৩-তে চমকে ওঠে, চিৎকার শুনে। কিন্তু আশ্চর্য, ঘরে কেউ নেই। সে তখন ভিডিওটা চালিয়ে দেখে। ভিডিওতে দেখা যাচ্ছে আয়নার গ্লাসের ভেতর থেকে একজন পুরুষ বের হয়ে এসেছে। সে ধীরে ধীরে আয়নার ফ্রেম টপকে ঘরের মধ্যে ঢুকছে। চুল এলোমেলো, শরীরে রক্ত, চোখ গর্তের মতো। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ক্যামেরায় পুরুষটাকে দেখা যাচ্ছে, কিন্তু তার পা মাটিতে লাগছে না, সে ভাসছে। রায়হান ভিডিও বন্ধ করে দেয়। সে দৌড়ে আয়নার উপর একটা চাদর ফেলে দেয়। ঠিক তখনই চাদরের নিচ থেকে একটা ঠান্ডা নরম গলা ভেসে আসে, তুই দেখতে চাসনি, কিন্তু আমি এখন তোর ছায়া। রায়হান পিছনে তাকাতেই দেখে তার নিজের ছায়া নেই, কিন্তু আয়নায় এখন এক নতুন ছায়া দাঁড়িয়ে আছে। চোখ তুলে বলল, আমাকে ভয় পাস না, কারণ এখন তুই আয়নার ভেতরে থাকবি। রায়হান এখন আয়নার সামনে দাঁড়িয়ে। চাদরের নিচ থেকে সে ভয়ঙ্কর মুখটা আবার দেখা যাচ্ছে। তার ঠোঁট নড়ছে না, কিন্তু রায়হানের মাথার ভেতর থেকে কথা শুনতে পাচ্ছে সে, আমার জায়গাটা তুই নিচ্ছিস না, তোকে নিয়ে যাচ্ছি আমার জায়গায়। হঠাৎ আয়না কেঁপে উঠল।
এক টানেই রায়হানকে আয়নার ভেতরে টেনে নিল সে রহস্যময় মানুষটা। ঘড়িতে তখন 3:14। ঘর আবার নিস্তব্ধ, আয়নায় কিছুই নেই, শুধু দেখা যাচ্ছে রায়হান আয়নার ভেতর দাঁড়িয়ে আছে। সে চারপাশে তাকায়, বাড়িটা আগের মতোই আছে, কিন্তু উল্টোনো। ঘড়ির কাঁটা উল্টো চলছে, দেওয়ালে সব ছবি উল্টো, আর সবচেয়ে ভয়ঙ্কর, সব আয়নায় শুধু মৃত মানুষের প্রতিবিম্ব। রায়হান দৌড়ে বের হতে চায়, কিন্তু দরজা খোলা নেই, শুধু একটা মাত্র দেওয়ালে লেখা, এই আয়নায় যারা ঢোকে তারা কথা বলে না, তারা দেখায় চিরকাল। হঠাৎ করেই এক পুরনো টিভি নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে রায়হানের ঘরে এখন একজন নতুন ভাড়াটিয়া ঢুকছে। একই বাড়ি, একই ঘর, একই আয়না। রায়হান চিৎকার করে বলে উঠল, ভাই, আয়নার কাছে যেও না। কিন্তু কেউ শুনছে না। সে তখন বুঝল আয়নার ভিতরে থাকা মানে চিরকাল দেখা, কিন্তু কখনো কিছু বলা যাবে না। রায়হান এখন জানে সে আটকে গেছে, আয়নার ভিতর আটকে গেছে রায়হান। ঘরটা উল্টো, নিস্তব্ধ, আর সময় যেন এখনো বেঁধে রাখা। রায়হান প্রতিদিন দেখে নতুন ভাড়াটিয়া আসে, কেউ টিকে থাকে না, কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ। একদিন আয়নায় হঠাৎ একটা ফাটল তৈরি হয়, তার ভেতর থেকে বেরোয় আসে এক মেয়ের আত্মা। চুল এলোমেলো, চোখ কাদা কাদা, গলায় দড়ির দাগ। সে চিৎকার করে বলে, আমরা সবাই ছিলাম সাধারণ মানুষ, কিন্তু এই আয়নাটা আমাদের খেয়ে ফেলেছে। রায়হান বিস্মিত হয়ে জানতে চায়, এই আয়নার শুরু কোথা থেকে? মেয়েটা কাপা গলায় বলে, এই আয়নাটা বানিয়েছিল এক লোক, কালাচাঁদ, যিনি কালো জাদু করতেন। তিনি বলতেন, যার ছায়ায় আয়না হারায় তার আত্মা আমার হয়ে যায়। এই আয়না এক সময় ছিল এক তন্ত্রমন্ত্রের যন্ত্র, যা লোকের আত্মা বন্দী করে রাখতে পারত। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আয়নার বাইরে গেলে কিভাবে বাঁচা যায়? মেয়েটা আস্তে করে বলে, তুই আয়নার বাইরে যেতে পারবি যদি কেউ আয়নাটা ভেঙে দেয়, কিন্তু সমস্যা হলো আয়না ভাঙলে বাইরের মানুষটা মরে যায়। এইদিকে রায়হানের বাইরের ঘরে এখন নতুন ভাড়াটিয়া এসেছে, নাম তার রুবেল। রায়হান প্রতি রাতে তাকে দেখছে আয়নার ভেতর থেকে, আর এখন সে জানে নিজে বাঁচতে হলে রুবেলকে মরতে হবে। রায়হান এখন জানে বাঁচতে হলে আয়না ভাঙতে হবে, আর আয়না ভাঙলে রুবেল, সে নিরীহ নতুন ভাড়াটিয়া, মরে যাবে। আয়নার ভেতর রায়হান ছটফট করে, চিৎকার করে, রুবেল, আয়না ভাঙ্গিস না, আয়না ভাঙ্গিস না। কিন্তু রুবেল তো তার কথা শুনতে পাচ্ছে না, শুধু অনুভব করছে আয়নার ভেতর কিছু একটা তাকে টানছে। এক রাতে আয়নার গায়ে হঠাৎ একটা লেখা ভেসে উঠল, যদি আয়নার মানুষটাকে মুক্তি দিতে চাও, তোমাকে একবার হাত রাখতেই হবে। রুবেল ভয় পেয়েও আয়নার গায়ে হাত রাখল, আর তখনই রায়হানের আত্মা রুবেলের শরীরে ঢুকে গেল। রুবেলের দেহটা ঝাঁকুনি খেল, চোখ খুলে গেল। তার চোখে এখন রায়হানের চেনা ভয়। সে আয়নার দিকে তাকিয়ে দেখে আয়নার ভেতরে এখন সে নিজে। রুবেল এখন আয়নার লোক, রায়হান এখন বাইরের লোক। রায়হান দৌড়ে আয়নার সামনে দাঁড়ায়, চিৎকার করে বলে, আমি পারিনি তোকে বাঁচাতে, আমার মতো তুইও আটকে গেলি। রুবেলের চোখে জল, সে হাত তুলে কিছু ইশারা করে, আর আয়নার ফ্রেমে তখন রক্ত দিয়ে লেখা হয়ে যায়, ভালোবাসা মানে ত্যাগ, নিজেকে বাঁচিয়ে অন্যকে মারিস না। রায়হান নিজের চোখে চোখ রাখে আয়নায়,
বুঝে যায় সে ভুল করেছে। এখন সময় ঠিক করার। হঠাৎ সে একটা হাতুড়ি নেয়, এক নিঃশ্বাসে আয়নার দিকে তাকিয়ে বলে, তুই মরলি, আমি তোকে মারতে পারি না, আয়নাটাই শেষ করে দিচ্ছি। একটা শক্ত আঘাত, আয়না ফেটে যায়, রক্ত ছিটে পড়ে দেওয়ালে, আলো নিভে যায়। লোকজন বাড়িটার আওয়াজ শুনে ছুটে আসে। ঘরে শুধু ভাঙা আয়নার টুকরো আর রায়হানের নিথর দেহ। পাশে পড়ে থাকা আয়নার টুকরোগুলোতে এখন কেউ নেই, কেউই না। কিন্তু রাত ৩:১৩ হলে ঘরের দেওয়ালে ছায়া পড়ে।